মমি বিক্রি হতো ফুটপাতে। কেন দলে দলে মমি খাওয়ার হিড়িক উঠেছিল বিশ্বে? জানেন কি? আসুন জেনে নিন এই অদ্ভুত রহস্যের কাহিনী। মমি নিয়ে রহস্যের ইতি নেই। হাজার হাজার বছর পেরিয়ে এসেও মিশরীয়দের এই বিচিত্র ও আশ্চর্যজনক রীতি আজও গবেষণার আকার। পিরামিড নিয়ে আজও নিত্য নতুন তথ্য এসে হাজির হয়। মমি নিয়েও একাধিক রহস্যের পরত খুলেছে ধীরে ধীরে। রহস্য মানুষকে এমন ধাঁধায় ফেলে যে হিতাহিত জ্ঞান থাকে না। রহস্য থেকে জন্ম নেয় বিশ্বাস। সেই বিশ্বাস হামেশাই অন্ধ করে মানুষকে। দৃষ্টি ও বুদ্ধিরহিত মানুষ তাই ছুটে যায় অবাস্তব তথা অতি বাস্তবের দিকে। সেই বুদ্ধিরহিত মানুষই একবার মমি খেতে শুরু করেছিল। শুনতে অবাক লাগলেও এটি সত্য যে একটি এমনও সময় ছিল যখন ইউরোপীয়রা মিশরীয় মমি নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে মমি খেতে শুরু করেছিলেন তারা। মানুষের বিশ্বাস ছিল মমি মানে মানুষের প্রাচীন দেহাবশেষ বিউবনিক প্লেগ থেকে শুরু করে সামান্য মাথা ব্যথা পর্যন্ত যে কোনো রোগী নিরাময় করতে পারে। ভিক্টোরিয়ান যুগে প্রচুর মানুষই রাতের খাবার শেষে প্রাচীন মিশরীয়দের মমির অংশ খেত মুগ্ধ হয়ে। মধ্যযুগ থেকে প্রায় 19 শতক পর্যন্ত এ রীতি প্রচলিত ছিল। মমি ম্যানিয়া। মমি যে কোনো অসুস্থতা নিরাময় করতে পারে এই বিশ্বাসের ফাঁদে পড়ে বহু শতাব্দী ধরে মানুষ মমি খেয়েছে। অকল্পনীয়। মামিয়া হচ্ছে মমিকে মৃতদেহ করে রাখার থেকে তৈরি একটি পণ্য। আসলে এটি একটি ঔষধি পদার্থ যা বহু শতাব্দী ধরে খেয়ে এসেছেন ধনী এবং দরিদ্র নির্বিশেষে সকলেই। অ্যাপোথেকেরির দোকানে পাওয়া যেত এই মামিয়া। মামিয়া আসলে তৈরি করা হয়েছিল মিশরের সমাধি থেকে ইউরোপে নিয়ে আসা মমির অবশিষ্টাংশ থেকে। 12 শতকের সময়কাল জুড়ে অ্যাপোথেকেরি তাদের ওষুধ প্রস্তুতিতে মমির ব্যবহার করে এসেছে। এই সময়ের পরবর্তী আরও 500 বছর মামিয়া ছিল বিবিধ রোগের নির্ধারিত ওষুধ। অ্যান্টিবায়োটিকহীন সেই বিশ্বে চিকিৎসকরা মাথা ব্যথা হোক বা কোনো অংশ ফুলে যাওয়া, এমনকি প্লেগ নিরাময়ের জন্যও মাথার খুলি, হাড় এবং মাংস ব্যবহারের পরামর্শই দিয়েছেন। তবে সকলেই যে মমির ওষুধের প্রতি অন্ধবিশ্বাসী ছিলেন এমন না। রাজ চিকিৎসক গাই দে লা ফন্টেইন সন্দেহ করেছিলেন যে মামিয়া আদৌ কোনো ওষুধ নয়। 1564 সালে তিনি দেখেন আলেকজান্দ্রিয়ায় মৃত কৃষকদের দেহ থেকে নকল মমি তৈরি হচ্ছে। তিনি বুঝতে পারেন আসলে ওষুধের নামে প্রতারণা চলছে। সব সময় যে প্রকৃত প্রাচীন মমি ব্যবহৃত করা হতো এমন নয়, কিন্তু প্রতারণার একটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রমাণ করে। ওষুধের ব্যবহারের জন্য মৃত মাংসের চাহিদা ক্রমাগতই বাড়ছিল এবং সত্যিকারের মিশরীয় মমি আসলে ওষুধ প্রস্তুতের চাহিদা মেটাতে পারছিল না। অ্যাপোথেকেরির এবং ভেষজ ওষুধ প্রস্তুতকারকেরা 18 শতকেও মমির থেকে তৈরি ওষুধ বিক্রি করত। ওয়াইন যত পুরনো তত তার স্বাদ, তেমনই চিকিৎসকদের বিশ্বাস ছিল মমি যত পুরনো ততই তার থেকে তৈরি ওষুধ সেরা। তাদের বিশ্বাস ছিল তাজা মাংস এবং রক্তের এক অদ্ভুত জীবনী শক্তি আছে যার অভাব রয়েছে দীর্ঘদিনের মৃতদের। এই বিশ্বাস এমন গভীরে ছিল যে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস তার খিঁচুনি রোগ হওয়ার পর মানুষের মাথার খুলির থেকে তৈরি ওষুধ গ্রহণ করে। 1909 সাল পর্যন্ত চিকিৎসকেরা স্নায়ু চিকিৎসার জন্য সাধারণত মানুষের মাথার খুলি ব্যবহার করতেন। রাজা এবং অন্যান্য অভিজাতদের জন্য মমি খাওয়াকে রাজকীয় ওষুধ বলে মনে করা হতো, কারণ চিকিৎসকদের দাবি ছিল যে মামিয়া ফেরাওদের দেহ থেকে তৈরি, তাই রাজাদের থেকেই রাজার দেহে আসছে জীবনী শক্তি। 19 শতকে কিন্তু মমির দেহ ব্যবহারটি বদলে যায়। রোগ সারাতে কিন্তু মানুষ আর মমি খাচ্ছিল না। ভিক্টোরিয়ানরা অ্যানর্যাপিং পার্টি আয়োজন করত। সেখানে ব্যক্তিগত বিনোদনের জন্য মিশরীয় মৃতদের খুলে দেওয়া হতো। 1798 সালে মিশরের নেপোলিয়নের প্রথম অভিযানের পরে ইউরোপীয়দের কৌতূহল জেগে ওঠে। 18 শতকের শেষে 19 শতকের গোড়ায় মিশরের পথেই বিক্রি হতো মমি। মিশরের ফুটপাত থেকে কেনা আসত মমি ইউরোপে নিয়ে আসার অনুমতি দেয় ইউরোপীয়রা। ভিক্টোরিয়ানদের এই আনর্যাপিং পার্টিতে প্রথম দিকে অন্তত চিকিৎসা বিজ্ঞানকে সামান্য সম্মান দেখিয়ে মমির দেহ উন্মোচিত হতো। 1834 সালে সার্জেন্ট টমাস পেট্রিগ্রু রয়্যাল কলেজ অফ সার্জেন্স একটি মমি খুলেছিলেন। সেবার ময়নাতদন্ত এবং অপারেশন জনসমক্ষেই সংগঠিত হয়েছিল। তবে অচিরেই এই চিকিৎসা গবেষণাটি ভনিতাটি শেষ হয়ে গেল। এবার মমি আর কেবল ওষুধ নয়, মমি কেবল রহস্য রোমাঞ্চ। নৈশভোজের আয়োজক মমির মোড়ক খোলার সময় অতিথিদের বিনোদনের কথাই মাথায় রাখতেন। তিনি যে একটি আস্ত মমির মালিক, বিষয়টি বেশ সম্মান বলেই গণ্য হতো সেই সময়।
শুকনো মাংস এবং হাড়গুলিকে ব্যান্ডেজে মোড়া অবস্থায় দেখতে ভিড় করতেন অতিথিরা। 20 শতক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মমি আনর্যাপিং পার্টি শেষ হয়ে যায়। প্রত্নতাত্ত্বিক অবশেষ ধ্বংস করা নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরে পরে তুতেনখামেনের সমাধি আবিষ্কার হলো। তুতেনখামেন অভিযানের উদ্যোক্তা লর্ড কার্নারভন 1923 সালে হঠাৎ করেই মারা যান। আকস্মিক মৃত্যু ঠিকই, তবে অস্বাভাবিক নয়। কিন্তু মমির অভিশাপ নিয়ে নয়া এক কুসংস্কার ছড়িয়ে পড়ল হু হু করে। 2016 সালের ইজিপ্টোলজিস্ট জন জে জনস্টন সেই 1908 সালের পর প্রথম জনসমক্ষে মমির মোড়ক খোলার আয়োজন করে। বর্তমানে মমিসহ যে কোনো পুরাকীর্তি চোরাচালানের কালোবাজারের মূল্য প্রায় $3 বিলিয়ন। কোনো প্রকৃত প্রত্নতাত্ত্বিকই যেমন ইচ্ছা মমি খুলে ফেলবেন না এবং কোনো চিকিৎসক মমি খাওয়ার পরামর্শ দেবেন না। কিন্তু তাও মমির লোভ এখনও প্রবল, শুধু কারণটা বদলে গেছে। এখন চোরাবাজারে মমি বিক্রয় কোটি কোটি টাকায়। এখন আর অভিশাপে ভয় পায় না কেউ, কিন্তু অভিশাপের ব্যাপারটা এখনও শেষও হয়ে যায়নি। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।